দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানকে দেশে ফেরা নিয়ে কিন্তু নেতাকর্মীরা কালকে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং আজকে কিন্তু তারা পৌঁছে সেই 300 ফিটে যাচ্ছে। দর্শক সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর একটা যে বিষয়, এখানে মহাখালী যে ওয়্যারলেসের গেটটা, এখানে কিন্তু পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখান থেকে একদম এয়ারপোর্ট 300 ফিটের ওইদিকে কিন্তু পুরো রাস্তা একদম বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু পথচারী সাধারণ যারা নেতাকর্মীরা তারাই কিন্তু যেতে পারবে এবং গুলিস্তান থেকে বা গুলিস্তানগামী যে গাড়িগুলো এয়ারপোর্টের দিকে যাচ্ছিল সেই গাড়িগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক আপনাদের বলে রাখি, যারা এই রাস্তাটি ব্যবহার করবেন তারা সতর্কতা অবলম্বন করবেন, কেননা এই রাস্তাটি এখন কিন্তু বন্ধ। আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু মহাখালী যে ব্রিজ আছে, ফ্লাইওভার ব্রিজের নিচের থেকেই কিন্তু এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ গাড়ি যাতায়াত নিষেধ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু নেতাকর্মীদের ভিড় এবং তারা বিভিন্ন স্লোগান এবং মিছিল নিয়ে কিন্তু সেই 300 ফিট তাদের যে বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত তারেক রহমান তিনি দেশে ফিরছে তাকে দেখার জন্য কিন্তু যাচ্ছে। দর্শক আজকে বেশ কুয়াশায় চাদরে ঢাকা শহর, শীতকে অপেক্ষা করেই কিন্তু নেতাকর্মীরা তারা তাদের প্রাণপ্রিয় নেতাকে দেখার জন্য এবং স্বাগত জানানোর জন্যই কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। দর্শক মহাখালী বনানী এই রাস্তা কিন্তু একদম নেতাকর্মীতে ভরা এবং তারা কিন্তু বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেই কিন্তু চলে গেছেন 300 ফিটে। আর একটু পরেই কিন্তু তারেক রহমান বাংলাদেশ হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা প্রস্তুতি হচ্ছে এবং 300 ফিটের উদ্দেশ্যে রওনা হবেন। একসাথে আসে